হ্যালো, কেমন আছেন? আপনাকে দেখে খুব ভালো লাগলো। আপন আপন লাগছে, মনে হচ্ছে আপন কেউ ডাকছে আমার, তাই আপনার কাছে চলে আসলাম। বাই দ্য ওয়ে, আমার নাম মুসা। মুসা 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 অবাক হচ্ছেন? আমার নামটা একটু অন্যরকম, তাই আপনার কানে মুসা মুসা নামটা ভাসছে। যাই হোক, আমি কি আপনার সাথে বন্ধুত্ব করতে পারি? আপনি কে ভাই? উইরা এসে জুইরা বসছেন, মানে আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? মানে আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনার সাথে বন্ধুত্ব করব? আসলে আপনার মতলবটা কি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সুগার ড্যাডি। দেখে তো মানুষকে অনেক কিছুই মনে হয়, আসলে আমরা কে কি তা তো বোঝা যায় না। পরিচয় নাই, পরিচয় হয়ে নিব, তাই হুট করে চলে আসলাম। এই কারণে হয়তো আপনার খটকা লাগছে, কিন্তু আমার আগে পিছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। দেখেন ভাই, আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না। আপনি আমার সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবেন আর নিজে এন্টারটেইন হবেন, সেটা আপনার ভুল ধারণা। ভুলটা তো ভুলও হতে পারে, আমি তো আর এমনি এমনি আসি নাই, উদ্দেশ্যে কিছু একটা আসছে। তো কিছু মনে না করলে আমি কি আপনাকে কিছু গিফট করতে পারি? এই লাইক ড্রেস, ঘড়ি, মোবাইল। এই, আমাকে কি আপনার মানে রাস্তার মেয়ে মনে হয়? মানে আমাকে লোক দেখাবেন আর আমি আপনার পেছনে ঘুর ঘুর করবো? দেখেন ভাই, আমি সাধারণ মানুষ, আমি অল্পতে সুখে থাকতে পছন্দ করি। প্রত্যেকে উইরা এসে জুইরা বসে আমাকে আপনি লোক দেখাইতেছেন। চলেন এখান থেকে, যেতে দেন। শুনুন, কি? রাজীব কে? রাজীব আমার হাজবেন্ড। কেন? না, এমনি জিজ্ঞেস করবো। থেকে যে আসে এরা ফালতু। দিদি আ করো। আ করো, আরেকটা নাও না। কেন? আমার মুখে রুচি নেই, আমি খেতে পারছি না। তোমার রুচি নেই মানে কেন? কি হয়েছে? তোমার জ্বর আসছে? ডাক্তারের কাছে নিতে চলো। তুমি শুধু এইসব খাওয়া কেন? আরো তো কত ধরনের খাবার আছে, কই একবারও তো আমাকে ওই ধরনের কোনো খাবার দিচ্ছ না। তুমি এটা কি ধরনের কথা বললা দিদি? তোমার জন্য কত কষ্ট করে আমি বেছে বেছে আঙ্গুরগুলো নিয়ে আসলাম, যাতে আমার বেবিটা উইক ফিল না করে। তুমি আমাকে এই ধরনের কথা বলতে পারলা? আমি অনেক হার্ট হয়েছি। কেন, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে থাইল্যান্ড নিয়ে যাবে, থাইল্যান্ড গিয়ে আমরা কত মজা করব। আমি কি প্ল্যান করছি জানো? থাইল্যান্ড গিয়ে একদিন স্যান্ডউইচ স্নেক মেসেজ নিয়ে তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। বেবি, আমি জানি তো, আমি তোমাকে বলছি তোমাকে আমি থাইল্যান্ড নিয়ে যাব। আমি কি চাইলেই যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবো বলো? আমার পেছনে কত টিকটিকি লাগানো তুমি জানো? তাহলে তুমি আমাকে কেন বলেছিলে? হ্যাঁ, আমি যেহেতু তোমাকে প্রমিস করছি, আমার বেবিটাকে আমি নিয়ে যাব। কেমন? এখন নাও, আকর। প্লিজ বেবি, আমার আর ভালো লাগছে না, তাড়াতাড়ি একটা প্ল্যান করো। তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তুমি আগে চলে যাবে, তারপর আমি সুযোগ মতো পরে চলে আসবো। ওকে? শোনো, এবার কিন্তু থাইল্যান্ড গিয়ে আমরা প্রচুর মজা করব, শুধু মজা আর মজা। ওকে, আগে যাই তো, তারপর না এসব নিয়ে চিন্তা ভাবনা হবে। তুমি কিচ্ছু বোঝো না, আগে থেকে যদি প্ল্যান না করি পরে গিয়ে কোনো কাজ হবে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে প্ল্যান করতে থাকো, আমি তাহলে উঠি। কারণ যে কোনো সময় টিকটিকি চলে আসতে পারে, তার যদি দেখে ফেলে না, তোমারও প্রবলেম হবে, আমারও প্রবলেম হবে। বাবু, যেহেতু তোমার আমার প্রবলেম হবে, টিকটিকিগুলোকে ধরে মেরে ফেললেই তো হয়। এক্স্যাক্টলি, এই টিকটিকিগুলোকে মারতে হলে তোমাকে আরো স্ট্রং হতে হবে। আর স্ট্রং হওয়ার জন্য কি করতে হবে? এই আঙ্গুর খেতে হবে। এখন তুমি এগুলো খাও, খেয়ে খেয়ে নিজের শক্তি বাড়ো। তারপর যখন শক্তিশালী হবে তখন টিকটিকি কিলকে দিয়ে ফেলো। আমি এখন আসি, তাড়াতাড়ি যেতে হবে। বাই বাই। দূষিত পানির অপর নাম বরফ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। গ্রিন টি আলাদা স্তর বিশিষ্ট ফুডকেট প্লাস্টিকে তৈরি। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ।